সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে মার্চ বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই ধরনের শেয়ার বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের খুশির খবর। এই খুশির খবরে বলতে আমি আপনাদেরকে এই আজকে যে দুটো সেক্টর এবং যে ধরনের শেয়ারগুলোর ভালো অবস্থান বা ট্রেন্ড বটম লেভেল থেকে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা ক্রিয়েট করেছে সেগুলোই আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই খুশির খবর বা সুখবর বলতে আমি আপনাদের সামনে ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটো সেক্টরের বিবরণগুলো দেখাবো। দেখুন, আজকে ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেনের দিকে যদি দেখি তাহলে দেখুন 6.15% আজকে মার্কেটের লেনদেন হয়েছে মার্কেটে অনুযায়ী এবং 36 কোটি ওপরে প্লাস 36 কোটি 30 লক্ষ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে, যা 3, 4, 5, 6, 7 নম্বরে অবস্থানে ছিল এবং এরপর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্সে 34 কোটি টাকা লেনদেন হয়েছে। ওভারঅল এই ইন্স্যুরেন্সের যদি গেনের দিক দিয়ে দেখি, লাইফ ইন্স্যুরেন্স আজকে গেনার করছে 93.33 এবং ইন্স্যুরেন্স 97.67%। তাহলে লেনদেন প্লাস গেনে উভয় দিক দিয়ে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স এই দুটো সেক্টর একটা অসাধারণ ভালো অবস্থানে গেছে এবং নতুনভাবে ট্রেন্ড তৈরি করেছে। যেহেতু এই দুটো সেক্টর অনেক দিন ধরে বটম লেভেলে এবং সাপোর্ট জোনে ছিল, এরপর আজকে এই দুটো সেক্টরের একটা চমক শেয়ার সেক্টর দুটোকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং আগামীতে এই সম্ভাবনা এগিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে নতুনভাবে ট্রেন্ড। বন্ধুরা, আমরা এবার এই ইন্স্যুরেন্স সেক্টরের দেখুন 88,93,000 ভলিউম নিয়ে 36 কোটি 30 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3.35% ইনক্রিজ করে 37.98 ভ্যালু পয়েন্টে ক্লোজ ছিল। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো এই যে রিসেন্ট টাইমে 38-11 পর যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং তারপর এই 37.49 এই ভ্যালুটাকে ক্রস করে নতুন ব্রেকআউট করেছে এবং এর পাশাপাশি ভলিউমেরও ব্রেকআউট হয়েছে। দেখুন 88 লাখ ভলিউম আজকে লেনদেন হয়েছে, তার পূর্বে 86 লাখ, 81 লাখ এবং এই 76 লাখ যেটা 39.49 76 লাখ ভলিউম ছিল, এইটা ব্রেকআউট করেছে আজকে প্লাস 81 লাখেরও 58 লাখ এগুলোরও তো ব্রেকআউট করছে, 75 লাখের ব্রেকআউট করছে, নতুনভাবে এগিয়ে যাচ্ছে এবং ভলিউম ব্রেকআউটের পাশাপাশি দেখুন ভ্যালুও ইনক্রিজ করেছে। এইখানে এটাই প্রতীয়মান হচ্ছে যে এই সেক্টরটি বিনিয়োগকারীদের জন্য একটা বড় ধরনের সুখবর এগিয়ে যাচ্ছে। তো যেহেতু সাপোর্ট জোনে ছিল এবং সাপোর্ট জোনে থেকে সেক্টরটি একই লেভেলে উঠানামা করে এখন তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালুর দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে এখন এই যে 40-75 দ্যাট মিনস 41-68 হাই ভ্যালু হয়েছিল, যেটা 41-70 এইটা ক্রস করতে হবে। 41-70 ক্রস করে 42 ভ্যালু যদি হয় তাহলে সেক্টরটি কিন্তু সুপার আপ ট্রেন্ডে ক্রিয়া করবে। তো আপাতত এই সেক্টরটি আমাদেরকে 38.76, 38.93 এবং 39.49 দ্যাট মিনস 40-এর ওপরে 40.75 যে ভ্যালু আছে এইটাকে ক্রসের অপেক্ষায় থাকতে হবে। দ্যাট মিনস 41 ভ্যালু টাচ করলেই এই সেক্টরটি অসাধারণ একটা অবস্থান তৈরি করবে বা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর পাশাপাশি আমরা এই সেক্টর এর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরও আমরা ভালো অবস্থান তৈরি করেছে এবং এর সাথে সাথে বেশ কিছু লো পেড বা জাং জাতীয় শেয়ারগুলো কিন্তু আগামী বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে। সেক্ষেত্রে আমরা যেসব লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি যেগুলো লো পেড বা জাং জাতীয় শেয়ারগুলোর ভালো অবস্থান তৈরি হয়েছে তার মধ্যে কিছু শেয়ার আমি আপনাদেরকে দেখাতে চাই।
যেমন সমতা লেদার, হাক্কানি পাল্প, দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, খান ব্রাদার্স, বিডি অটো, এএসপি সিরাম, এই ধরনের শেয়ারগুলো আরও অনেক লোপেট আছে, যে শেয়ারগুলো কিন্তু ও, বিনিয়োগকারীদের সামনে আমরা জানি মার্চ, এপ্রিল, মে, জুন এই সময়টাতে লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলোর উত্থান হয় সব সময়। সুতরাং এই ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি এই ধরনের এই লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলোও কিন্তু মাথা চেড়ে উঠে এই সময়তে। সুতরাং যেহেতু এই লোপেট বা জাং অনেক শেয়ার যেগুলো একটা বটম লেভেল থেকে সাপোর্ট জোন নিয়ে আস্তে আস্তে একটা ভালো লেনদেন ক্রিয়েট করে ভালো একটা ট্রেন্ড তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় আছে এবং সেটা অলরেডি শুরু হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলব্ধ বা নিঃসাহিত করার উদ্দেশ্য তো নয়, শুধু শেয়ারগুলো বা সেক্টরগুলো অবস্থান, বাজারের অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা এই আলোচনায় বাই সেল করবেন না। আজকে এবং সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।